এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু বেশ ভালো আছি। এখন আমি একদম রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে আমাদের ওই বাড়িতে, মানে আমার বাবা মায়ের বাড়িতে। তো একটা বিশেষ কারণে যাব, একটা পার্সোনাল দরকার আছে, সেই জন্য যাব। আবার কালকের মধ্যে ফেরত মানে বাড়িতে চলে আসবো। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। কী শেয়ার করবো কিছুই বুঝতে পারছি না। আর কয়েকদিন একটু পার্সোনাল কারণের জন্য আর কি ভিডিও দেওয়া হয়। তো আমি পুরোপুরি রেডি হয়ে নেওয়ার পরে আমার ছেলেকে রেডি করে দিচ্ছিলাম। আর এখানে বলতে পারবে তোমরা কে আমার ভিডিও শ্যুট করে দিচ্ছিল? বলতে পারবে না, কারণ জানি আমার ননদ আমার ভিডিও শ্যুট করে দিচ্ছিলো। ও আমাদের বাড়িতে এসছে, কয়েকটা দিন রয়েছে, তাই জন্য ওই আমাকে বলছে দাও বৌদি, আমি তোমার ভিডিও করে দিচ্ছিলাম। তাই ওই ভিডিও করে দিচ্ছিল। আর আমরা হচ্ছে মোটামুটি 10:30টার দিকে বেরিয়েছিলাম। তারপর যেহেতু আমাদের যেতে আর কি 2-3 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না, তো তার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম 2-3 মিনিটের মধ্যে। তারপর দেখো আমার সানগ্লাসটা আমার দিদি শাশুড়িকে পরিয়েছিলাম, মানে আর কি দিদাকে পরিয়েছিলাম, মানে বেশ ভালো লাগছিলো। উনি কিন্তু এই বয়সে এখনও বেশ সুন্দরী। আর দেখো আমার ছেলে যার কোলে আছে, এটা হচ্ছে আমার বড় ননদিনী। খুব ভালোবাসে আমার ছেলেকে। ওর হচ্ছে 2টো পিসি, আমার 2 ননদিনী। আমাকেও ভীষণ ভালোবাসে, আর আমার ছেলেকেও ভীষণ ভালোবাসে। আমি আমার ছেলেকে নিয়েছিলাম, তো আমাকে বললো যে বৌদি দাও তুমি আগে উঠে নাও, তারপরে ওকে আমার কোল থেকে নিও। তারপরে আমাদের আর কি হেল্প করেছিল আর কি উঠতে। তো আমার ছেলে সবাইকে টাটা দিচ্ছিলো। আর আমরা যেহেতু কালকেই ফিরে আসবো, তো সবার একদমই মন খারাপ হচ্ছিলো না। তাও সবাই বলছিল যে আমাকে ছাড়া নাকি বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। আর তারপরে এসে আমি সবার প্রথমে আমার বান্ধবীর সাথে দেখা করছিলাম। এটা কিন্তু রোদ্দুরের জন্য নয়, এটা বৃষ্টির জন্য আমরা ছাতা মাথা দিয়েছিলাম। আসলে আমরা এসেছি আর বৃষ্টিও শুরু হয়েছিল, বেশ ভালোই বৃষ্টি হয়েছিল কালকে। তো তারপরে বাড়িতে এসে দেখলাম আমার মা আমাদের জন্য মাছ পাতায় দিচ্ছে। তোমরা কেউ বলতে পারবে এটা কী মাছ? দাঁড়াও আমিই বলে দিচ্ছি, এটা হচ্ছে পাঙাশ মাছ। তোমরা কে কে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তারপরে মা একটু পায়েস আর কেকও দিয়েছিল খাওয়ার জন্য। পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি, বেশ সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছিলাম, তার জন্য একটু ঘুমিয়েও পড়েছিলাম। দুপুরবেলা মা আর কি সব আমার পছন্দের রান্নাবান্না করেছিল, বেশ খাওয়া দাওয়াটা হয়েছে। তারপরে একটু রেস্ট নিয়েছিলাম আর কি। তো একটা জরুরি কাজ ছিল, তো সেটা হয়ে গেছে। তো কালকে বাড়িতে ফিরে যাব। তো আজকে এখানে ভীষণ বৃষ্টি হয়েছে। দেখো কে খাবারের প্যাকেট খুলছে? আমার ছেলে, মানে আমার ভাই বিকেলবেলা আমাদের জন্য আর কি একটুখানি খাবার নিয়ে এসেছিলো, তো সেটাই ও আর কি মানে খোলার জন্য আর কি। আর সন্ধেবেলার থেকে কিন্তু মানে সারা দিনটা আজকে বেশ ভালো খাওয়া দাওয়া করেছিলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার বৌদি রাত্রিবেলা মাটন আর পোলাও রান্না করেছিল, ভীষণ ভালো হয়েছিল, সেটাই আর কি রাত্রিবেলা খেয়েছিলাম, বেশ ভালো লাগলো। গুড মর্নিং সবাইকে। তো কালকে মোটামুটি তোমাদের সাথে সবটা শেয়ার করে ওঠা হয়নি, কারণ আমি তোমাদের আগেই বলেছি একটা পার্সোনাল কারণে আমি এসেছিলাম। তো কাজটা মিটে গেছে। আর আজকে মানে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, ছোট্ট একটা প্ল্যান আছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখনই আমি বলবো না যে কী প্ল্যান আছে, তো তোমাদের সেটা জানার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে। তো ভাবছি যে আমি আর আমার হাজব্যান্ড তো যাবোই, ভাবছি যে আমার ভাইকেও সাথে করে নিয়ে যাব। তো জানি না বাড়িতে ও থাকবে কি না। আসলে অনেক সময় হয়তো ও পড়তে চলে যায় বা কোথাও যায়, সেজন্য সময় পায় না। তো সবটা তোমাদের ভিডিওতে দেখাবো। তো সকাল সকাল বসে গেছিলাম 1 কাপ চা নিয়ে। আমি কিন্তু দুধ চা খেতে একদম পছন্দ করি না, মানে এই গরমে আমার খুব একটা ভালো লাগে না। এবার যখন একটু বৃষ্টি ফিষ্টি হয় তখন আর কি, মানে কারোর সাথে থাকলে তখন আর কি, বাড়িতে থাকলে কেউ যদি বায়না করে আর কি খাওয়ার জন্য, তখন তার সাথে খাই আমি, কিন্তু এছাড়া খাওয়া হয় না। আর বাড়িতে আসলে মা তো ভীষণ খাওয়ার জন্য আর কি চাপ দেয়, এটা খা ওটা খা সেটা খা, তাই জন্য আর কি একটু ডিমের পোচ করেও খেয়েছিলাম। তো তারপরে হচ্ছে আমার বাবা নিয়ে এসেছিলো আমার জন্য টক দই। আমি বাবাকে আর কি আনতে বলেছিলাম, ভীষণ ভালোবাসি আমি এই গরমে, তো টক দইটা মাস্ট আর কি। আর এগুলো তো তোমরা সবাই চিনতেই পারছো কি, আশা করি সবাই কমপ্লিট হয়ে গেছে, এখন আর কি রেডি হব। গরমে কে কে লস্যি খেতে ভালোবাসো বলো তো? আমাকে কিন্তু কমেন্ট করো অবশ্যই। আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আর বাড়িতে আসলে বাবাকে টক দইটা আনতেও বলি, আর সবাইকে কিন্তু লস্যি বানিয়েও খাওয়াই। তো সেরকমই আর কি লস্যিটা বানাচ্ছিলাম আর কি, বানিয়ে সবাইকে খাওয়াচ্ছিলাম আর কি। বেশ ভালো লাগছিলো, মানে গরমে ভীষণ মানে শরীরটা আর কি হালকা লাগে আর কি খাওয়ার পরে। আর এটা হচ্ছে নিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, ও এসেছিলো দুপুরবেলা, তোমাদের যেমনটা বলেছিলাম আমরা এক জায়গায় যাব, আমাদের এক জায়গায় যাওয়ার আছে। তো সেই জন্যই আর কি এসেছিলো আমাদের বাড়িতে। কাজ একটু মানে ফাঁকা ছিলাম, মানে ও আর কি ফাঁকা ছিল, কথা না একেবারে জড়িয়ে যাচ্ছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর কি। ওর আজকে একটু সময় ফাঁকা ছিল বলে আমাদের নিতে এসেছিলো ঘুরতে যাওয়ার জন্য। বেশ আর কি কিছুক্ষণ আমরা বেশ ভালো সময় কাটাবো বলে আর কি। তো দেখো বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি চলো এবার তোমাদেরকে সবটা বলি যেতে যেতে। আমরা আজকে যাব হচ্ছে লাঞ্চ ডেটে।
হ্যাঁ, কিন্তু অবশ্যই তার সাথে আমার ভাইকে নেব, কারণ অনেক দিন আর কি মানে ভাইকে সাথে করে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় না। ভাই একা একা আর কি বাড়িতে থাকে, তাই ভাবলাম যে কেননা ভাইকেও আমাদের সাথে নিয়ে নিই। ও বেশ আমাদের ছবি টবিও তুলে দিতে পারবে, ও অনেক দিন কোথাও ঘুরতে যায় না, তো সেই জন্য ওকেও আমাদের সাথে নিয়ে নিয়েছিলাম। আর ভাই আমাদের ভিডিও ক্লিপও তুলে দিচ্ছিলো, আমাদের ছবিও তুলে দিয়েছিল। আর আমরা আজকে বেরিয়েছিলাম বিরিয়ানি রেড করার জন্য, কারণ অনেক দিন খাওয়া হয় না। তো সেই জন্য আমিও বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি, আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে, আমার ভাইও কিন্তু ভীষণ ভালোবাসে। তাই আমরা তিনজনেই আজকে প্ল্যান করেছিলাম যে বিরিয়ানি খেতে যাবো। হ্যাঁ, ভাইয়ের কথা প্রথমে ভাবিনি, কারণ ও সবসময় খুব একটা বাড়িতে থাকে না, মানে পড়ার চাপে আর কি পড়তে যায় বা স্কুলে যায় আর কি, এরকম আর কি একটা ব্যাপার থাকে। তো সেই জন্য আর কি ওকে এবার নিয়ে এসেছি, অন্যান্যবার নিয়ে আসা হয় না। তো চলে এসেছি আমাদের গোবরডাঙ্গা। যারা যারা গোবরডাঙ্গায় থাকো, কেউ না কেউ তো নিশ্চয়ই রেস্টুরেন্টটা ভিজিট করেছো। এটা হচ্ছে আমাদের গোবরডাঙ্গার মেনু। তো আমি কিন্তু পার্সোনালি এই রেস্টুরেন্টের বিরিয়ানিটা ভীষণভাবে ভালোবাসি, কারণ আমি পার্সোনালি অনেক দিন ধরে এই রেস্টুরেন্টের বিরিয়ানিটাই বেশিরভাগ খেয়ে থাকি। আগেও আমি প্রচুরবার ভিজিট করেছি। আমি আসলেই মেনু কার্ডটা দেখি, কিন্তু দেখার পরে আমার মনে হয় না অন্য কিচ্ছু না, বিরিয়ানিটাই খাবো। আর যেহেতু আমরা আজকে বিরিয়ানি খেতেই এসেছি, তো বিরিয়ানিটাই আমরা নিয়েছিলাম। আর বিরিয়ানির সাথে যে রায়তাটা দেয় সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমরা এদিকে দেখছিলাম আর কি, ওকে জিজ্ঞাসা করছিলাম যে কী নেব না নেব। তো আর কি তারপরে একটু ফটো সেশন করব বলে আর কি ভাইকে বলছিলাম যে একটু ফটোটা তুলে দেওয়ার কথা। তারপরে ভাইকে বললাম একটুখানি আমাদের ফটো তুলে দে। তো আমরা ফার্স্টে এখানে একটু সেলফি টেলফি তুলছিলাম আর কি। আর কোথাও গেলে ছবি তুলব না, এটা তো হতেই পারে না। আমি কিন্তু ছবি তুলতে ভীষণ ভালোবাসি। আর আমার এই ছবি আর ভিডিও যারা যারা আমাকে ইনস্টাতে ফেসবুকে ফলো করো বা আমার সাথে কানেক্ট আছো, তারা কিন্তু অবশ্যই দেখতে হবে। আর যারা আমাকে এখনও ইনস্টাতে আর ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও অনেক নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো যাই হোক, দেখো আমার বর এখানে রিলসও বানাচ্ছিল, আর আমি সেটাকেও ক্যাপচার করে নিয়েছি। মানে তোমাদের সাথে আমি সবটা, মানে আজকে সারা দিনটা বেশ ভালোভাবে শেয়ার করলাম যে ঠিক কী করেছি আজকে সারাটা দিন। তো দেখো এখানে আমাদের বিরিয়ানি সার্ভ করা হচ্ছিলো, আর বিরিয়ানির পরিমাণটা কিন্তু বেশ হিউজ পরিমাণে ছিল। তো খাওয়া দাওয়ার পরে এখানে আমার বর বসে আর কি মৌরি চেবাচ্ছিল। তো আমাদের লাস্টে এটা সার্ভ করা হয়েছিল, তো আমিও একটু খেয়েছিলাম। তার মানে খুব একটা টেস্ট ছিল না আর কি। তো যাই হোক, খানিকটা লাস্টে খেতে দিয়েছিল আমাদের আর কি, সার্ভ করেছিল, তাই আমরাও নিয়েছিলাম এটা। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া একদম শেষ হয়ে গেছে। আর এই রেস্টুরেন্টটা তোমরা দেখো, ভীষণ সুন্দর কিন্তু ভেতরটা, আর বাইরেটাও বেশ সুন্দর, মানে আরও নতুনভাবে ওয়েল ডেকোরেটেড হয়েছে আর কি। আগেও ভীষণ সুন্দর ছিল। খাবার দাবার তো কোয়ালিটির কথা কোনো মানে বলার কোনো ভাষাই নেই, ভীষণ ভালো লাগে আমার এই রেস্টুরেন্টের খাবার। তো মানে এখানে আমাদের পেমেন্ট সব হয়ে গেছিলো। তারপরে আমি আর ভাই বাইরে এসে দাঁড়িয়েছিলাম। আমার হাজব্যান্ড চলে গেছে ওই রাস্তার দিকে, দেখো এই যে ওকে ডাকতে এলাম, তারপরেও ফিরছে। এটা ওর অভ্যেস, জানো তো তোমরা, কারণ মানে কোথাও গেলে ও ঠিক কোনো না কোনো উপায় এদিক ওদিক চলে যায় আর কি। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, আর বেরিয়ে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম, একটা না সরি 3টে, আমি, আমার হাজব্যান্ড আর আমার ভাই, আমরা 3জনে খেয়েছিলাম। তারপরে বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। ঘোরাঘুরির পর্ব, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন বাড়িতে চলে এসেছি, এখন আর কি ছাদে এসেছি। দেখো ছাদে এসেছি একটুখানি রিলস ভিডিও বানাবো বলে। তো তোমরা সেগুলো আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। যারা যারা আমাকে ফলো করো, অবশ্যই আমার ইনস্টাগ্রাম চেক করলে দেখতে পারবে। আর যারা ফলো করোনি এখনও পর্যন্ত, তারা অবশ্যই ফলো করো, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই। তো এখন হচ্ছে কষ্ট হয়ে গেছে এসে আর কি, এসছি আবার ছাদেও উঠে এসেছি, ভীষণ কষ্ট হয়ে গেছে। তো তোমাদের সবটা দেখালাম, সবটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো এখন হচ্ছে একটু পরে বাড়িতে চলে যাব, আবার মোটামুটি একটু রোদ্দুরটা কমলে আর কি বাড়িতে চলে যাব। আরও একটা জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছিল, তো সেটা হয়তো এখন পসিবল হবে না। তো একদিনে সবটা সম্ভব নয়, তো যেটুকু হয়েছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আবার যখন মানে কোথাও যাব, সেগুলো সবটা তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। আবার কোথাও আর কি ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, কাছাকাছি, খুব দূরে কোথাও নয়, যেহেতু আমার ছেলে একদম ছোট্ট। তো সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে।